চলেন আজকে আমি আমার বার্থডেতে যে কেকটা তৈরি করেছি এটা নিয়ে ছোট্ট একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমি সুগার সিরাপটা তৈরি করছি। সুগার সিরাপটা হচ্ছে এখানে আমি ভালো করে একটু কফি পাউডারটা মিক্স করে দিলাম, আর এর মধ্যে একটু পানি নিয়েছি, হালকা একটু কুসুম গরম পানি নিয়ে তার মধ্যে হচ্ছে আমার পর্যাপ্ত পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে হচ্ছে আমি ভালো করে ব্লেন্ড করছি যেন চিনিটা ভালোভাবে মিশ্রণ হয়ে যায়। তো এখানে হচ্ছে আমি চকলেটটা আগে থেকেই মেল্ট করে নিয়েছিলাম, বাটারের সাথে চিনিও অ্যাড করে ভালো করে মেল্ট করে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে ডিম দিব। তো ডিম এখানে আমি কিন্তু 2টা দিয়েছি, এর থেকে বেশি দিইনি। আপনারা যদি মনে করেন যে আরেকটু সফট রাখতে চান তাহলে আমি বলবো যে ডিমটা অবশ্যই 4টা দিলেই হচ্ছে বেটার হয়। তো এখানে হচ্ছে আমি 2টা ডিম দিয়ে তারপরে ভালো করে বিট করে নিচ্ছি চকলেটের মধ্যে। চকলেটটা দেওয়ার একটাই কারণ হচ্ছে আমি আজকে মাড কেক তৈরি করব। মাড কেকে তো অবশ্যই চকলেটের প্রয়োজন আছে কোকো পাউডারের সাথে। তো এখানে হচ্ছে এখন আমি একটু হালকা করে চকলেট ইমালশনটা ব্যবহার করছি। এখানে আমি ইমালশন দিয়ে দিয়েছি তেল দিয়ে, তারপর আবারও হচ্ছে বিট করে নিচ্ছিলাম খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন একটু ফোমি ফোমি টেক্সচারটা চলে এসেছে। এখন হচ্ছে আমি এখানে ময়দা দিয়ে দিলাম 1 কাপ সমান। এখানে হাফ পরিমাণে কাপ সহ হচ্ছে আমি দিলাম হচ্ছে কোকো পাউডার, তারপরে বেকিং পাউডার দিলাম আমি। আর এর মধ্যে হচ্ছে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস আমি একটু একটু করে অ্যাড করছি। এখানে আমি বেকিং সোডাটাও ইউজ করে নিচ্ছি। এখন হচ্ছে আমি ভালো করে একটু চেলে নিব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি 1 চিমটি পরিমাণে। তারপর এখন হচ্ছে আমি এই ছাঁকনিটার সাহায্যে ভালো করে চেলে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে ভালো করে এভাবে চালনি দিয়ে চেলে নিয়েছি যেন কোনো গুঁড়া গুঁড়া আইটেমগুলো না থাকে, আর ভালোভাবে যেন এই ছাঁকনিটার সাহায্যে মিক্সড করা যায়। তো এখন হচ্ছে আমি ভালো করে পাউডারটাকে আমি মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে এখন হচ্ছে এই যে মিক্সচারটা তৈরি করেছিলাম এই মিক্সচারের মধ্যে দিয়ে আবারও আমি এখানে বিট করে নিব। তো আমি এখানে একটা ভুল করেছি যে আগে মিক্স করে নেওয়াটা উচিত ছিল, মিক্স করে দেন হচ্ছে বিট করা উচিত ছিল, না হলে কিন্তু এই যে আমার মতো আপনারা বিপদে পড়বেন আর হচ্ছে বারবার হচ্ছে ছিটে যাবে। এখন হচ্ছে আমি এখানে একটা মোল্ড নিয়েছি। আমি এখানে হাইট কেক তৈরি করব। হাইট কেকের মধ্যে বাটার পেপার দিয়ে চারিপাশে আমি ভালো করে তেল দিয়েছি, এবং লক্ষ্য রাখতে হবে শুধু মাঝখানে না এবং চারদিকে হচ্ছে আমি ভালো করে তেলটা দিয়ে দিব। তারপরে এখন হচ্ছে এই যে আমি যে মিক্সচারটা তৈরি করেছি চকলেটের মিক্সচারটা, এটাই কিন্তু দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে বেক করার পালা। তো আমি ভালো করে লাম্পস যেন না থাকে, চারদিকে যেন ভালো করে ছড়িয়ে যায়, এই কারণে আমি একটু লাঠি দিয়ে এভাবে হচ্ছে মিক্স করে নিচ্ছিলাম ব্যাটারটাকে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমি ব্যাটারটা তৈরি করে ফেলেছি। এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ওভেনে। ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন উপরে আর নিচে 2 সাইডে আমি তাপ দিয়ে এখানে কিন্তু 30 মিনিটের মতো রেখে দিব। যদি আমার মনে হয় যে আর একটু দরকার তারপর কিন্তু আমি বাকিটা হচ্ছে সার্ভ করলাম। এখন আমি ক্রিম